হ্যালো এভরিওয়ান, আজকে আমি এসসিএম মানে গসাগু কিভাবে বার করতে হয় সেটা আমি শর্ট ট্রিকের মাধ্যমে দেখাচ্ছি। এর আগে আমি এলসিএম কিভাবে বার করতে হয় সেটা দেখিয়েছিলাম। এখন এসসিএম কিভাবে বার করতে হয় শর্ট ট্রিকের মাধ্যমে সেই প্রসেসটা দেখাচ্ছি। এখানে আমি তিনটা সংখ্যা নিয়েছি, 7/16, 21/32 and 49/8। এই সংখ্যাটার প্রথমে আমরা উপরে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে লব আর নিচের গুলো হর। আগে আমাদেরকে উপরের যেগুলো লব আছে সেগুলো এসসিএফ বার করতে হবে। তো উপরের এসসিএফ 7, 21 and 49, আর নিচে যেগুলো আছে 16, 32, 8 এর এলসিএম বার করতে হবে। উপরের গুলো এসসিএফ বার করব আর নিচের গুলো এলসিএম বার করব। বার করার পর আমাদের অ্যানসার বেরিয়ে যাবে। এটা 7, 21, 49। এটার এসসিএফ কিভাবে আমরা কয়েক সেকেন্ডের মধ্যে বার করতে পারি সেটা দেখার জন্য আমাদের প্রথমে এই তিনটা সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা, 7। এই 7টাকে দেখতে হবে। 7, এই 7টা কি আমাদের 21 আর 49 এর সাথে ডিভাইড হচ্ছে? হ্যাঁ, অবশ্যই হচ্ছে। তাহলে এর এসসিএম হচ্ছে 7। উপরে 7, 21 আর 49 এর এসসিএম হচ্ছে 7। নিচের গুলো এবার আমরা দেখি 16, 32 আর 8। এই তিনটার আমাদের বের করতে হবে এলসিএম। এলসিএম বার করার আমরা শর্ট ট্রিক জানি। এই তিনটার মধ্যে কোনটা বড় সেই সংখ্যাটা নিতে হবে। 32 হচ্ছে বড়। এই 32টা কি 8 দ্বারা ডিভাইড যাচ্ছে? হ্যাঁ, অবশ্যই যাচ্ছে। 16 দ্বারাও যাচ্ছে। তাহলে এর এসসিএম হবে 32। আমাদের অ্যানসার হচ্ছে 7/32। এত বড় ভগ্নাংশের অঙ্ক আমরা কয়েক সেকেন্ডে করে নিলাম। এইভাবে আপনি অনেক অঙ্ক সলভ করতে পারেন এই ট্রিকের মাধ্যমে। থ্যাংক ইউ।